জিএমসিমোর কর্মী এবং অনারারি কর্মীর যে বর্তমান যে উদ্যোগ তাদের বেতন বৃদ্ধির জন্য যে বর্তমানে দাবি দিচ্ছে এটা নিয়ে আপনি কি বলবেন? সব বাড়বে, আর বিজেপি ছাড়া কেউ পারবে না, ঠিক আছে? কমিউনিকেশন সেক্টর যাতে আরও বেশি উন্নত হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এসে বলে গিয়েছিলেন যে হাইলাকান্দির প্রত্যেকটা রাস্তাঘাট যাতে খুব সুন্দর হয়, বাগান এলাকার রাস্তাঘাট খুব ভালো হয়, প্রত্যেকটা বাগানের গল্লি যাতে পাকা হয়, তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়েছিলেন। আর বিশেষ করে জনজাতি অঞ্চলের যাতে কানেক্টেড হয় মেইন স্ট্রিমের, তার কারণে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনারও অনেক রাস্তা স্যাংশন হতে চলছে আর অনেক রাস্তা কাজ শুরু হয়েছে। তো সেইভাবে আজকে আমরা শিলান্যাস করেছি। আগামী আরও 16-17 তারিখ আরও কিছু শিলান্যাস হবে, এইভাবে ফেস ম্যানারে চলতে থাকে। এবং হাইলাকান্দির জন্য এটা ভালো খবরও আছে যে আগামী মানে 1 মাসের ভিতরে প্রায় আরও 100-120 কিলোমিটার নতুন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা টেন্ডারের হওয়ার সম্ভাবনা আছে। আর তারপর আমরা আসলাম সেখানে মানে এক্সপ্রেস আমরা স্কুটি, এই স্কুটিগুলো যাতে আরও আমরা গ্রামীণ উদ্যোগকে আরও শক্তিশালী করা যায়, তাই এএসএলআরএমের আন্ডারে প্রত্যেকে একটা স্কুটি তুলে দেওয়া হয়েছে। 228টা স্কুটি হাইলাকান্দিতে এসেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস যে আমাদের প্রত্যেকজন দিদি যাতে লাখপতি দিদি হতে পারেন, তার কারণে প্রত্যেকটা সেক্টরগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলার প্রয়াস করা হচ্ছে। এবং আগামী 27 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন মহিলা উদ্যমিতা প্রকল্পের 18,000 দিদিদের হাতে এই 10,000 টাকার চেক তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় নিজে এসে এই চেকগুলো তুলে দেন। ঠিক সেইভাবে তারপর আমরা এখানে যাতে পোষণ যোজনার মাধ্যমে সব অঙ্গনওয়াড়ি দিদিদেরকে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা, ওনাদের হাতে আমাদের প্রায় 1285টা মোবাইল তুলে দেওয়া হয়েছে, যাতে সবাই আমাদের এই মোবাইল অ্যাপের মাধ্যমে প্রত্যেকজন বাচ্চার ওয়েট থেকে আরম্ভ করে তার সুস্থতা মানে সব যাতে কেয়ার হয়। এই যে ব্যবস্থা বা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো মানে সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করা, যাতে এই প্লে স্কুল থেকে বাচ্চারা যাতে সুন্দরভাবে গড়ে ওঠে, যাতে এরাই আগামী দিনের ভবিষ্যৎ, এই যাতে সুস্বাস্থ্যবান এবং সুশিক্ষিত হতে পারে, তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে উদ্যোগ, এই উদ্যোগ হাতে নিয়েছে। আগামী 10 তারিখ একটা সুখবর আছে, যারা এনএফএসএ কার্ড হোল্ডার ওনাদের জন্য যে হাইলাকান্দিতে প্রায় 5,50,000 আমাদের এনএফএসএ কার্ডের আওতায় আছেন। এবং চাউলের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন যে ডাল, চিনি এবং লবণ দেওয়া হবে, এবং ডালের দাম 69 টাকা, চিনির দাম 38 টাকা এবং লবণের দাম 10 টাকা। এটা আগামী জানুয়ারি মাস থেকে আরও দাম কমানো হবে। এবং আগামী 10 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গুয়াহাটি খানাপাড়া থেকে সেন্ট্রালি প্রোগ্রামটা উনি সূচনা করবেন। এবং প্রত্যেকটা মানে ফেয়ার প্রাইস শপে সবাই যারা আমরা এনএফএসএ কার্ড হোল্ডার আছেন সবাই যাতে উপস্থিত হন, এবং এখানে সবার হাতে এই চালের সঙ্গে ডাল, চিনি এবং লবণ সবার হাতে তুলে দেওয়া হবে সুলভ। এবং জানুয়ারি মাস থেকে এটার দাম আরও কমবে। এই যে ব্যবস্থা, এটা আগে কোনো সরকার এই ধরনের করা আমি কোনোদিন দেখিনি। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে প্রয়াস যে আসামের প্রত্যেকটা এলাকার উন্নয়ন, প্রত্যেকজন ব্যক্তি যাতে পুষ্টিকর খাদ্য পেতে পারে, তার জন্য এই ব্যবস্থার সঙ্গে অনুমোদন যাতে পয়সা দিয়ে আরও দুধও কিনতে পারেন, মশলাও কিনতে পারেন, মাছ কিনতে পারেন, মাংস কিনতে পারেন, তার কারণে ব্যবস্থা করা হয়েছে। সবাই যাতে পুষ্টিকর খাদ্য পায়, ভালো স্কুল হয়, রাস্তাঘাট ভালো হয়, সবার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, প্রত্যেকজন নাগরিক, আসামের প্রত্যেকজন নাগরিক যাতে ভালোভাবে সুস্বাস্থ্যবান এবং সুন্দরভাবে নিজেকে নির্বাহ করতে পারে। এই যে প্রয়াস, এটা একমাত্র আমাদের সবার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কাজ করে দেখিয়েছেন। তাই ওনাকে বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভাবে হাইলাকান্দি সিভিল হসপিটালের বন্ধ রয়েছে। এটা খুব শীঘ্রই রেডিওলজিস্ট আনার ব্যবস্থা হচ্ছে এবং আসবে। তার সঙ্গে আমি বলতে চাই যে প্রত্যেকজন সাংবাদিক বন্ধু, হাইলাকান্দির প্রত্যেকজন কার্যকর্তা, প্রত্যেকজন নাগরিক, আমাদেরও একটা দায়িত্ব আছে। হসপিটালটা একটা গভর্নমেন্ট প্রপার্টি, এই গভর্নমেন্ট আমাদেরকে বানিয়ে দিয়েছে। আমরা যাতে সুস্বাস্থ্যবান থাকি, আমরা ভালো থাকি, তার জন্য গভর্নমেন্টের প্রয়াস।
তো আমাদেরও এগিয়ে আসতে হবে। আমরা হসপিটালে গিয়ে বেসিনের মধ্যে ভাত ফেলে দেব, তারপর আমরা জলের বোতল ফেলে দেবো পেনের মধ্যে, বা পান খেয়ে এখানে পিক ফেলে দেব, এটা তো আমাদের সবার প্রপার্টি, এটা আমাদের সোসাইটির প্রপার্টি। এটাকে সুন্দর করে রাখা আমাদের সবার দায়িত্ব। এটা শুধু ডিসি আর ডক্টর আর গার্জিয়ান মিনিস্টার আর লোকাল এমএলএ আর ডিস্ট্রিক্ট বিজেপি প্রেসিডেন্ট কল্যাণ গোস্বামীর দায়িত্ব নয়, এটা সবার দায়িত্ব। সবাই এগিয়ে আসতে হবে। এই প্রপার্টিটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেভাবে প্রয়াস নিয়েছেন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো ভালোভাবে যাতে রান করে, তো আমরা সবাই যাতে এগিয়ে আসি, আমরা হয়তো এই প্রপার্টিটাকে সুন্দরভাবে মেনটেন করার জন্য ব্যবস্থা, এটাই সবাইকে আহ্বান। আপনার দলের একজন বিধায়ক এবং একজন সাংসদের বাকযুদ্ধ হচ্ছে। সাংসদ বলেছেন যে বিধায়ক বহিরাগত রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, আপনি একজন দলীয় কর্মী হিসেবে কি বলছেন? কে বলছেন? কোনো বহিরাগত নেই। আমি নিজে রামকৃষ্ণনগর আমার বাসা, বাজার টিল্লায় আমার বাসা। সাংসদ বলেছেন না, সাংসদ বলেন এগুলো আপনাদের মিডিয়ার কাজ। আমি তো দেখি নাই কোনোদিন কোনো ইয়েতে এগুলা ইয়ে করে। এগুলো এমনি যদি আপনারা মানে ইয়ে করেন, কোয়েশন করবেন এগুলা কিভাবে ইয়ে হয়। বিজয় মালাকার আর কৃপানাথ মালার যে আন্তরিকতা আপনারা দেখেন। উনি তো বলেছেন যে রাতাবাড়ির বিধায়ক যিনি আছেন বিজয় মালাকার, ওনার বাড়ি অরিজিনালি করিমগঞ্জ, রাতাবাড়ির নয়। আরে সবাই এক জায়গায়, ঠিক আছে। করিমগঞ্জে হয়তো বা তারপর গেছে, করিমগঞ্জের বাসায় হচ্ছে, কিন্তু বিজয় মালাকারের বাসা ভোট রামকৃষ্ণনগর দেয়। সে রামকৃষ্ণনগরের নাগরিকদের জন্য দিনে রাতে কাজ করে, সব সময় ঘুরতে থাকে রামকৃষ্ণনগর কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। আজকে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের কাজ চলছে। রামকৃষ্ণনগরে বিশেষ করে যে আমার পাতারকান্দি আর রামকৃষ্ণনগর বর্ডার যে সনবিলের ডেভেলপমেন্টের জন্য আজকে 100 কোটি টাকা স্যাংশন হয়েছে। এটাকে কৃপানাথ মাল্লা, বিজয় মালাকার, কৃষ্ণেন্দু পাল, আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন। কোনো মানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আর কৃপানাথ মালা খুব শান্ত নেচারের মানুষ, সে কেউ সঙ্গে এইসব করাতে যায় না। বিজয় মালাকারও তার সঙ্গে ইয়ে নেই, কারণ আপনারা দেখেছেন না আসামের হাইয়েস্ট বুট কোথার থেকে এসেছে। কৃপানাথ মালা যে জয়ী হয়েছেন, হাইয়েস্ট বুট পাতারকান্দি, আস্তা আসামের হাইয়েস্ট বুট 78,700 অ্যাভাব লিড। তারপর জাগিরুল, আমাদের অনারেবল মিনিস্টার পিচু হাজারিকা, ওনার কনস্টিটুয়েন্সি। তারপর রামকৃষ্ণনগর বিজয় মালাকার কনস্টিটুয়েন্সি। কৃপানাথ মাল্লা যাতে জয়ী হয়, এবং জয়ী হয়েছে, দুইবার সাংসদ নির্বাচিত হয়েছে। এইগুলো কোনো ইয়ে নেই। এগুলো আপনাদের যদি একটু ইয়ে থাকে তাহলে হবে। বিজেপির উপসভানেত্রী মনীষা নৌকারের কাস্ট সার্টিফিকেট নিয়ে একটি বিতর্ক চলছে, এটা উনি বলতে পারবেন। হ্যাঁ, এটা সার্টিফিকেটের ব্যাপার, এগুলো ওনাদের, উনি বলতে পারবেন না। উনি, আমি দেখেছি মিডিয়াতে বলেছেন, এটা তো আমি ঠিক বলতে পারবো না কি আছে, কিন্তু উনি ক্লারিফিকেশন দিয়েছেন। আর আপনারাই নিয়েছেন এই হাইলাকান্দির, আমি মানে চ্যানেলে আমি দেখেছি নিউজটা। স্যার